সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল। হাটহাজারীর অবিসংবাদিত জননেতা, চট্টগ্রামের কৃতি সন্তান, সাবেক জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ, গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, হাটহাজারী থেকে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি, হাটহাজারের জনসাধারণের নয়নের মণি জনাব আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের আজকে সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমরা সকাল থেকে ওনার কবরে কোরআন খতম, বুখারী শরীফ খতম, জিকির আজকার মিলাদ মাহফিল সহ আজকে আমরা ওনার সুযোগ্য কন্যা চট্টগ্রাম 5 হাটহাজারী সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার নেতৃত্বে আমরা ওনার মরহুম জননেতা সৈয়দ ওয়াহিদুল আলমের কবরে পুষ্পমাল্য অর্পণ করতেছি। আজকে দেখছি যে আমাদের হাটহাজারে বিভিন্ন ওয়ার্ড পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী, মহিলা দল কর্মী আমরা এসেছেন আজকে স্বতঃস্ফূর্তভাবে এই তীব্র গরমের মধ্যেও আজকে এই মানুষের যে ভালোবাসা, নিশ্চয়ই সৈয়দ ওয়াহিদুল আলম মানুষকে ভালোবাসতেন বলে, মানুষের সাথে ভালো আচরণ করতেন বলে, হাটহাজারের উন্নয়ন করেছেন বলে আজকে এত বছর বড় হাটহাজারের মানুষ, আম জনতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমকে ভুলতে পারছে না বিধায় আজকে তাদের এখানে শোক জানাতে এখানে পুষ্পমাল্য অর্পণ করছেন, কবর জিয়ারত করছেন এবং ওনার রোহের মাগফিরাত কামনা করছেন। ভবিষ্যতে ওনার বাপের মতো ওয়াহিদুল আলমের মতো ওনার সুযোগ্য কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা এই হাটহাজারীতে বিএনপি অবশ্যই ওনাকে নমিনেশন দিবেন। ধানের শীষ প্রার্থী প্রতীকে নিয়ে উনি বিপুল ভোটে ওনার বাবার মতো সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং ওনার বাবার অসমাপ্ত কাজগুলি হাটহাজারীতে সম্পন্ন করবেন। জাতীয় সংসদের সাবেক হুইপ, চট্টগ্রাম হাটহাজারী 5 আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের সপ্তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির কারা নির্যাতিত নেত্রী ও হাটহাজারী আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শাকিলা ফারজানার নেতৃত্বে সাবেক হুইপ ওয়াহিদুল আলমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল একথা বলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।